আজ 24শে জানুয়ারি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে এখানে। অপূর্ব, অভূতপূর্ব সুন্দর সিমলা ম্যাল। আপনারা দেখছেন এই সময় সিমলায় হাজারে হাজারে পর্যটক, তবে সারা বছরই এখানে লাখ লাখ পর্যটকের সমাগমে মুখরিত হয়ে ওঠে সিমলা ম্যাল। আর এখান থেকে ওই দূরে পাহাড়ের উপরে দেখতে পাবেন জাকু টেম্পল। 108 ফুট ওই স্ট্রাকচার মূর্তিটা রয়েছে পাহাড়ের উপরে বসানো জাকু টেম্পলে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মহড়া এবং কুচকাওয়াজের প্রস্তুতি চলছে এখন এই সিমলা ম্যালে। যতগুলো সুন্দর ম্যাল আছে ভারতবর্ষে, দার্জিলিং ম্যাল থেকে শুরু করে গ্যাংটক, মাসৌরি এবং মানালি, এই ধরনের যত ম্যাল আছে সুন্দর, তার মধ্যে অন্যতম অপরূপা সুন্দরী ম্যাল হলো সিমলা ম্যাল। এবং কি এর সৌন্দর্য! আপনি 3-4 ঘন্টা এখানে আরামসে আপনি এখানে কাটিয়ে দিতে পারবেন। চাইলে সারাদিনও এখানে আপনি থাকতে পারেন এবং আপনি যত দেখবেন তত মনে হবে এখান থেকে আপনি যেতে চাইবেন না। আর সন্ধ্যার পরে এই পাহাড়ের উপরে যে বাড়ি ঘরগুলো দেখলেন, যখন লাইটগুলো জ্বলে ওঠে ঝলমল করে, তখন মনে হবে পাহাড়ে বেড়াতে আসা যেন সার্থক হলো। এই যে মানুষ এত কষ্ট করে এত দূর থেকে ছুটে আসেন পাহাড়ে এই সৌন্দর্য উপভোগ করবার জন্যই। আপনারা এখন দর্শন করছেন সিমলা ম্যাল এবং আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সিমলা সম্পূর্ণ ম্যালটি। আপনারা যারা সিমলা বেড়াতে আসবার কথা ভাবছেন তাদের জন্য বলি, হাওড়া কালকা প্রত্যেক দিন নেতাজি এক্সপ্রেস রয়েছে, সময় লাগবে 29 ঘন্টা, স্লিপারে ভাড়া পড়বে 715 টাকার মতো। আপনি পরের দিন কালকা স্টেশনে নেমে সেখান থেকে টয় ট্রেনের মজা নিতে পারেন। টয় ট্রেনে করে আপনি পৌঁছে যেতে পারেন 5 ঘন্টায় সিমলা। টয় ট্রেনের ভাড়া পড়বে 650 টাকা জনপ্রতি। এছাড়া চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে নেমে চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে স্টেশনের বাইরে যে টোটো রয়েছে, ব্যাটারি চালিত টোটো করে আপনি টোটো রিজার্ভে 200 টাকায় সেক্টর 43 বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে সরকারি বাসে আপনি সিমলা কিংবা মানালি আপনি পৌঁছে যেতে পারেন। আর রয়েছে 43 বাস স্ট্যান্ডের পাশেই প্রাইভেট ভলগো বাস পরিষেবা হিমাচল ট্যুরিজমের, আপনি বাসে করেও আপনি সিমলা কিংবা মানালি পৌঁছে যেতে পারেন। এছাড়া রয়েছে প্রাইভেট গাড়ির ব্যবস্থা, আপনি প্রাইভেট গাড়ি করেও সিমলা বা মানালি ভ্রমণ সেরে নিতে পারেন। এখন সিমলায় ভীষণ ঠান্ডা, রাতের বেলা তো 1 ডিগ্রি টেম্পারেচার, আপনি বুঝতে পারছেন কি ভীষণ ঠান্ডা। যাই হোক, এই দিনের বেলাটায় শুধু রোদ ঝলমলে একটা সুন্দর পরিবেশ। আমরা এই দিনের বেলাতে সিমলাটা ঘুরে নিলাম, আবার রাতের বেলাও এসে সিমলার যে সৌন্দর্য সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, দাঁড়িয়ে রয়েছি সিমলা ম্যালে। এই উপরটা দেখছেন, উপরে গান বাজনা হয় ইভিনিংয়ে, নানান আর্টিস্ট এখানে গান গায়। আর এটা চার্চ একটা, আর জাকু মন্দির ওই পাহাড়ের উপরে। এখন আজ 24শে জানুয়ারি, প্রচুর পর্যটক সিমলাতে আপনারা দেখছেন, যথেষ্ট ভিড় রয়েছে। এদিকে পুলিশের কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন সিমলা ম্যাল। সিমলা মল রোড ব্রিটিশ ঔপনিবেশিক আমলে তৈরি হয়, যা 19 শতকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী সিমলার প্রধান বাণিজ্যিক ও সামাজিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ব্রিটিশ কর্মকর্তারা অবসর কাটানোর জন্য এবং হাঁটার জন্য রাস্তা হিসেবে এটি তৈরি করেছিলেন। বর্তমানে এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। 19 শতকের গোড়ার দিকে ব্রিটিশরা সিমলার ঠান্ডা আবহাওয়া আবিষ্কার করার পর এই পাহাড়ি এলাকাটি তাদের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে বেছে নেয়। ব্রিটিশ
কর্মকর্তাদের অবসর সময় কাটানো ও হাঁটার জন্য মল রোড ডিজাইন করা হয়েছিল। 1880 সালের দিকে এটিকে একটি আনুষ্ঠানিক প্রমিনেন্স বা হাঁটা রাস্তা হিসেবে পুরোপুরি উন্নত করা হয়। ঔপনিবেশিক আমল থেকেই এই রাস্তা সাধারণ মোটর গাড়ি চলাচলের উপর করা নিষেধাজ্ঞা রয়েছে। কেবল জরুরি বা বিশেষ উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তাদের যাতায়াতেরই এখানে অনুমতি ছিল। মল রোডের আশেপাশে গেটি থিয়েটার, টাউন হল এবং ক্রাইস্ট চার্চের মতো ব্রিটিশ আমলের চমৎকার স্থাপত্যগুলো আজও সেই পুরনো ইতিহাসের সাক্ষ্য বহন করে। মল রোড এবং রিচ রোডের সংযোগস্থলে অবস্থিত স্ক্যান্ডাল পয়েন্ট সিমলার একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান, যা নিয়ে নানান ব্রিটিশ ও ভারতীয় উপকথা প্রচলিত আছে। অতীতে এই রাস্তাটিতে ভারতীয়দের প্রবেশাধিকার সীমিত বা নিরুৎসাহিত করা হতো, তবে স্বাধীনতার পর এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে এটি সিমলার সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক, কেনাকাটা এবং সামাজিক মিলন মেলা। এখানে রয়েছে অসংখ্য দোকান, শোরুম, রেস্তোরাঁ ও ক্যাফে। সিমলা মল রোডের পাশেই রয়েছে সিমলা বাজার বা মার্কেটগুলো। 1839 থেকে 1850-এর দশকে ব্রিটিশ আমলে সিমলার মূল বাজার বা লোয়ার বাজার ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ইউরোপীয় ব্রিটিশ কর্মকর্তাদের চাহিদা মেটাতে ভারতীয় ব্যবসায়ীরা এখানে আসেন এবং পরবর্তীতে মল রোড ও লাক্কার বাজার সীমাচলের ঐতিহ্যবাহী কেনাকাটার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। 1830-এর দশকের শেষের দিকে সিমলায় জনবসতি বাড়ে। ব্রিটিশ ও ইউরোপীয়দের যোগান দিতে সুড ও পার্সি ব্যবসায়ীরা বাজারে দোকান শুরু করেন। 1850-এর দশকে মূল বাজার এবং লোয়ার বাজার এলাকার গোড়াপত্তন হয়। লোয়ার বাজার এটি সিমলার অন্যতম প্রাচীন বাজার, যা দৈনন্দিন পণ্যের জন্য পরিচিত। মল রোড ব্রিটিশ আমলে তৈরি হয়। এই রাস্তা বর্তমানে প্রধান বাণিজ্য ও কেনাকাটার প্রধান কেন্দ্র। লাক্কার বাজার কাঠের তৈরি হস্তশিল্প, শোপিস এবং ঐতিহ্যবাহী লাঠির জন্য বিখ্যাত। সিমলার এই অংশে তিব্বতের হস্তশিল্প, পশমি পোশাক পাওয়া যায়। এছাড়া এখানে রয়েছে জুয়েলারি শপ, কেনাকাটার নানান ধরনের সমস্ত দোকান, আর রয়েছে কাঁচা সবজির বাজার, এবং এখানটায় মেন বাজার গড়ে উঠেছে। এবং আপনি যদি সিমলায় কেনাকাটা করতে চান, তবে আপনাকে এই মল রোডে এই লাক্কার বাজার এবং লোয়ার বাজার থেকেই আপনাকে কেনাকাটা করতে হবে। এটি সিমলার মেন প্রধান বাজার এবং এই বাজারকে কেন্দ্র করে সিমলার একটা বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছে। আপনারা দেখছেন সিমলা ম্যাল। আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সিমলা ম্যাল। আজ 24শে জানুয়ারি। এখানে স্বভাবতই ভীষণ ঠান্ডা, আর একদিন বাদেই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের একটা প্রস্তুতি চলছে। এখানে কুচকাওয়াজ এবং নানান যে সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, তার একটা দারুণ প্রস্তুতি চলছে। ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলা পাহাড়ের রানী নামে পরিচিত। ব্রিটিশ আমলে সিমলা ছিল তাদের গ্রীষ্মকালীন রাজধানী। এখানকার চমৎকার ও ঔপনিবেশিক স্থাপত্য, বরফাকৃত হিমালয় এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। শ্যামলা দেবী বা কালীর নাম থেকে সিমলা নামের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। 1819 সালে ব্রিটিশরা এই অঞ্চলের খোঁজ পায়। 1864 সালে সিমলাকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। আপনারা দেখছেন সিমলা ম্যাল। এরপর আমরা সিমলা সাইট সিনে রওনা হয়ে যাব গ্রিন ভ্যালি, কোফরি এবং নারকান্ড আইস ভ্যালি ঘুরে দেখতে। এখন আমরা রওনা হয়ে যাচ্ছি সিমলা থেকে 80 কিলোমিটার দূরে নারকান্ড আইস ভ্যালি, এবং পথে পড়বে কুফরি। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এখন আমরা যাচ্ছি কুফরি। সিমলা থেকে, এখান থেকে 80 কিলোমিটার। ফিরতে ফিরতে আমাদের 7টা 8টা হবে।
আমাদের হোটেল থেকে আমরা সিমলা সাইট সিনে রওনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পাহাড়ের অনেকটা উপর থেকে আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছি। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমরা আমাদের হোটেল মেহতাব ভবন থেকে সিমলা সাইট সিনে রওনা দিয়ে দিয়েছি এবং আমাদের সঙ্গে চলেছেন আমাদেরই হোটেলের পাশের রুমে রয়েছেন বাবলু ঘোষ এবং তার ওয়াইফ। তারাও আমরা আমাদের সঙ্গে একসঙ্গে শেয়ারে গাড়িতে করে আমরা রওনা দিয়ে দিয়েছি সিমলা সাইট সিনে। আমরা এখন চলেছি সিমলা থেকে কোরফি, যেখানে আইস রয়েছে। গাড়ি আগেই বলা ছিল, গাড়ির অনার বীরেন্দ্র ঠাকুর তিনি আমাদের জন্য ওয়েট করেছিলেন এবং আমরা গাড়িতে চেপে বসলাম। এখান থেকে যাব 80 কিলোমিটার দূরে নারকান্ড আইস ভ্যালি এবং পথে পড়বে এখান থেকে 20 কিলোমিটার দূরে গ্রিন ভ্যালি এবং কোফরে। হাত জোর করে তিনি আমাদেরকে ওয়েলকাম জানালেন। শ্যাম সুন্দর, আমি যাচ্ছি কুরফি। জয় সিয়ারাম। আজ 26শে জানুয়ারি 2025 প্রজাতন্ত্র দিবস। আমরা আমাদের হোটেল মেহতাব ভবন থেকে আমরা একটুখানি পাহাড় থেকে নিচে নেমে এলাম। ওখানে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল বীরেন্দ্র ঠাকুর এবং 4 সিটের গাড়ি। আমরা এখান থেকে 80 কিলোমিটার দূরে নারকান্ডা আইস ভ্যালি যাব এবং পথে পড়বে আমাদের গ্রিন ভ্যালি। আমরা সেখানে কিছুক্ষণ গাড়িটা দাঁড় করাবে এবং আমরা গ্রিন ভ্যালি যে অপূর্ব সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য মোবাইলে ক্যামেরা বন্দি করব এবং সেখানে কিছুক্ষণ আমরা সময় কাটাবো। তারপর আমরা গাড়িতে আবার রওনা হয়ে যাব 20 কিলোমিটার দূরে কোফরে এবং সেখান থেকে সোজা আমরা চলে যাব নারকান্ড আইস ভ্যালি। আইস ভ্যালিতে আমরা আজকে সারা দিনটাই কাটাবো। যারা সিমলা বেড়াতে আসেন তারা এই নারকান্ড এবং কফরে এবং গ্রিন ভ্যালি এটা বেস্ট ট্যুরিস্ট স্পট, তারা অবশ্যই এটা দর্শন করতে আসেন। আর আমরা এই যে গাড়িটা নিয়ে নিয়েছি, এই গাড়িটার ভাড়া 2000 টাকা আপ অ্যান্ড ডাউন। সিমলাতে আমরা যে হোটেলটিতে রয়েছি মেহতাব ভবন, যার অনার আতার শর্মা। আর আমাদের হোটেলের পাশের রুমেই থাকেন বাবলু ঘোষ, কলকাতার বাসিন্দা। হাজব্যান্ড ওয়াইফ তারাও এসেছেন সিমলা ট্যুরে। আমাদের সাথেই তারা চলেছেন নারকান্ড আইস ভ্যালি। যাই হোক, এখন আমরা চলেছি সিমলা থেকে নারকান্ড আইস ভ্যালি। এই যে পথে দেখছি একটা টানেল পড়েছে, অনেকটা বেশ বড় টানেল। পাহাড়ের ভেতর দিয়ে আমাদের গাড়িটা ছুটে চলেছে কোফরে উদ্দেশ্যে। সিমলা থেকে কোফরির দূরত্ব 20 কিলোমিটার। এমন বাঙালি আপনি হয়তো খুঁজেই পাবেন না যারা বেড়াতে ভালোবাসেন না। বেড়াতে ভালোবাসে সকলে, সেই জন্য বাঙালি নামের আগে দুটো বিশেষণ যোগ হয়, ভোজন রসিক আর ভ্রমণ পিপাসু। শুধু বাঙালিই কেন, এই জগতে যারা ভ্রমণ পিপাসু, যারা বেড়াতে খুব ভালোবাসেন, আপনি সমগ্র পৃথিবীতে যেখানেই বেড়াবার কোনো না কোনো জায়গা রয়েছে সেখানেই তাদেরকে দেখতে পাবেন। সে নদী, বন, বনান্তর, মরুভূমি, পাহাড় বা আইস ভ্যালি যাই হোক না কেন, তারা সেখানে পৌঁছে যান। যাই হোক, বিশেষ করে যদি সেটা আইস ভ্যালি হয় পাহাড়ের উপরে, তাহলে কথাই নেই। মানালিতে যেমন সোলাং ভ্যালি, সিমলাতে তেমনি রয়েছে নারকান্ড আইস ভ্যালি। একটা রোমাঞ্চকর ব্যাপার। আমরা চলেছি এই যে পথের দুধারে যে সুন্দর সুন্দর বাড়ি ঘর, অফিস দর্শন করতে করতে, কি অপূর্ব সুন্দর ভিউ। আমরা চলেছি এখন গ্রিন ভ্যালি। তারপর আমরা যাব রামপুর, কাটোয়ার, কিন্নর হয়ে একদম সোজা কফরে। এই নারকান্ডা যাওয়ার পথেই আর কিছু দূর এগোলেই পড়বে হিমালয় এবং সেই হিমালয়ের উপরে সাদা আইসের যে চাদর এবং সেই আইসের উপরে সূর্য কিরণ পড়ে তার যে সৌন্দর্য অপ্রাকৃত, নয়নভিরাম, দেখবার মতো। আপনার মনে হবে পাহাড়ে বেড়াতে আসাটা যেন সার্থক হয়েছে। আপনাদের সবটাই দেখাবো। আমরা কথা বলতে বলতে এখন চলে এসেছি গ্রিন ভ্যালি। আমরা যখন গ্রিন ভ্যালিতে এসে পৌঁছালাম তখন আমাদের মতো আরও অসংখ্য ট্যুরিস্ট পর্যটক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ক্যামেরা বন্দি করছেন এই যে অপ্রাকৃত সৌন্দর্য গ্রিন ভ্যালি।
পাহাড়ের উপরে ওক, পাইন, দেবদারু গাছের যে অরণ্য এবং তার যে অপূর্ব সৌন্দর্য, তারা সেই সৌন্দর্যের সঙ্গে তারা সেলফি তুলছেন ক্যামেরায়, মোবাইলে সেই সৌন্দর্যকে মোবাইলে বন্দি করছেন। যাই হোক, আমরাও কিছু ছবি তুলে নিলাম এবং ভিডিওগ্রাফি সেরে নিলাম। এই জায়গাটা হলো গ্রিন ভ্যালি। আপনারা এখন দর্শন করছেন গ্রিন ভ্যালি। দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশে সিমলার গ্রিন ভ্যালিতে। আপনারা দেখছেন গ্রিন ভ্যালি। আমাদের গাড়ি ড্রাইভার বীরেন্দ্র ঠাকুর তিনি আমাদেরকে বললেন 30 মিনিট এই জায়গাটায় গাড়িটা দাঁড়াবে এবং আপনারা আপনাদের সেলফি, ফটো যা তোলার আপনারা মোবাইলে তুলে নিন। এবং আমরা তো যখন এসে পৌঁছেছি তখন অজস্র ট্যুরিস্ট তারা ছবি তুলছেন, আমরাও কিছু সেলফি এবং ছবি তুলে নিলাম। সত্যি দেখার মতো দুর্দান্ত এর সৌন্দর্য গ্রিন ভ্যালি। কেন গ্রিন ভ্যালি আমরা এখানে এসে বুঝতে পারলাম। পাহাড়ের অরণ্যে ওক, দেবদারু, পাইন যে গাছ, তার যে একটা অপূর্ব, এখানটায় চিরসবুজ অরণ্য কারণেই এই জায়গাটার নাম হয়েছে আমি গ্রিন এখন চলে ভ্যালি। এসেছি কুফরি। এরপর আমরা কুফরি হিলে উঠবো। এটা কুফরি হিলে, এখান থেকে 2 কিলোমিটার আরো উঠবার রাস্তা। আর ওই দিকটা হচ্ছে হিমালয়, ওই দিকটা হচ্ছে হিমালয়। এই গ্রিন ভ্যালি থেকে আমরা এখনই রওনা হয়ে যাব কুফরির উদ্দেশ্যে। একটা রাস্তা চলে গিয়েছে হিমালয়ের দিকে, আর একটা রাস্তা চলে গিয়েছে নারকান্ড। আমরা এখানে 30 মিনিট সময় কাটাবো এবং এর যে অপ্রাকৃত সৌন্দর্য আমরা সেটা দর্শন করব এবং এরপর আমরা এখান থেকে সোজা যাব নারকান্ড। এই যে দূরে দেখছেন ওটাই হিমালয়। একটু আগে যেটা বলছিলাম, ওই দেখুন হিমালয়ের উপরে সাদা বরফের চাদর, তারপরে সূর্যের কিরণ পড়ে ঝিকিমিকি, কি অপূর্ব, অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। সত্যি দেখার মতো দুর্দান্ত ও বিউটিফুল হিমালয় দৃশ্য, যেন মনে হয় যে শুধু দেখতেই থাকি। পাহাড়ে আসাটা সত্যি সার্থক। দেখুন হিমালয় কি বিরাট, কি বিশাল। আমরা এখন চলে এসেছি কুফরি। আপনারা দেখছেন সামনে কুফরি হেরিটেজ রিসোর্ট, এর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সব গাড়িগুলো এসে এখানেই দাঁড়ায় এবং এখান থেকে যারা ঘোড়ায় চড়তে চান এই পাহাড়ের উপরে, এই যে ঘোড়াগুলো দেখছেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, পার হেড 500 টাকা। হর্স রাইডিং যারা করতে ভালোবাসেন তাদের জন্য এই স্থানটা খুব আদর্শ জায়গা এবং এই পথটা শুধু ঘোড়াই করেই যাওয়া যায়, পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। আমরা এখন রয়েছি কুফরি। আমরা এখন কুফরিতে রয়েছি। আর এরা সব দেখছেন সব বন্ধু দোস্ত, এরাও সব এসছে কুফরি হয়ে নারকান্ডা যাবে আইস দেখতে। তো আমরা আগের দিন কালীবাড়িতে ছিলাম সিমলাতে, সেখানেই আলাপ পরিচয় দেখা। সব বাঙালি, কলকাতার বেহালা না মধ্যম গ্রাম। আমরা বারাসাত, এরা মধ্যম গ্রাম, হৃদয়পুর মধ্যম গ্রাম, সব কাছাকাছি একই জায়গায়। ঠিক আছে, দেখা হবে আবার নারকান্ডাতে। ঠিক আছে, কি নাম যেন বলেছিলেন আপনার? মিঠুন মন্ডল। মিঠুন মন্ডল, আমি বীরভূম থেকে আসছি। বীরভূম থেকে এসছে মিঠুন মন্ডল। ঠিক আছে, আপনার কি নাম দাদা? শঙ্কর মন্ডল। শঙ্কর মন্ডল। আমি গোবরডাঙ্গা থেকে। গোবরডাঙ্গা, বাহ, হাবড়ে আমাদেরও বাড়ি আছে গোবরডাঙ্গা। সব সব বাঙালি, আমাদের দোস্ত। দেখুন কত দূরে এসে সবার সঙ্গে দেখা, আলাপ পরিচয় হচ্ছে। আবার দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আপনারা এখন দর্শন করছেন কুফরি। আমরা এইখানটায় বেশ কিছুটা সময় কাটালাম। এরপর আমরা এখান থেকে রওনা হয়ে যাব। আমাদের গাড়িটা ঘুরিয়ে আমাদের বীরেন্দ্র ঠাকুর নিয়ে চললেন আমাদেরকে নারকান্ড আইস ভ্যালির উদ্দেশ্যে, যেখানে গেলে আমরা আইস পাবো এবং পথের দুধারে হালকা পাতলা আইস পাবো। আর সব থেকে মেন যে আইস সেটা হচ্ছে নারকান্ডা আইস ভ্যালিতে। আমরা চলেছি
নারকান আইস ভ্যালি। সিমলাকে টয় ট্রেনে যোগাযোগের আওতায় আনতে ব্রিটিশরা কালকা সিমলা ন্যারো গেজ রেলওয়ে তৈরি করেন, যা আজ একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী হেরিটেজ স্থান। মল রোড শহরের কেন্দ্রস্থলে হাঁটার রাস্তা, কেনাকাটা ও আড্ডার প্রধান জায়গাই হলো এই মল রোড। উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীন এবং অত্যন্ত সুন্দর একটি ঐতিহাসিক গির্জা ক্রাইস্ট চার্চ গির্জা। এটি পর্যটকদের একটি মেন এবং প্রধান আকর্ষণ কেন্দ্র, এবং ইভিনিংয়ে এখানে পর্যটকরা একসঙ্গে জড়ো হয় এবং গল্প গুজব আড্ডা একসঙ্গে 1-2 ঘন্টা এখানে আরামসে সময় তারা কাটান। জাকো মন্দির সিমলার সর্বোচ্চ পয়েন্ট, যেখানে 108 ফুট উঁচু বিশাল হনুমানজির মূর্তি রয়েছে। বলা হয় যে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন তিনি এই মূর্তিটি নির্মাণ করিয়ে দেন। ব্রিটিশ ভাইসরয়ের বাসভবন, যা এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি নামে পরিচিত। সিমলা কালীবাড়ি আপনারা জানেন যে 19 শতকে নির্মিত এবং কালীর ঐতিহাসিক প্রাচীন মন্দির, এবং এটি সিমলার একটি বিখ্যাত মন্দির এবং পর্যটন কেন্দ্র বটে। কুফরি সিমলা থেকে সামান্য দূরে অবস্থিত বরফ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বিখ্যাত পাহাড়ি এলাকা। এখানে হর্স রাইডের ব্যবস্থা রয়েছে, আপনি এখানে দর্শন করে এবং হর্স রাইডের আনন্দ নিতে পারেন। এরপর এখান থেকে আরেকটু কিছু দূরে রয়েছে নারকান আইস ভ্যালি। আমরা অবশ্য যাব সিমলার সেই বিখ্যাত পয়েন্ট নারকান আইস ভ্যালি দর্শন করতে। আপনারা দেখছেন আমরা সিমলা আমাদের হোটেল থেকে রওনা দিয়ে দিয়েছি সিমলা সাইট সিনে। পথে পড়ল গ্রিন ভ্যালি এবং অপূর্ব সুন্দর গ্রিন ভ্যালি আমরা ঘুরে দেখলাম, এবং তারপর আমরা রওনা দিয়ে দিলাম কুফরি উদ্দেশ্যে, যেখানে হর্স রাইডিং করার সুযোগ সুবিধা রয়েছে এবং অপূর্ব তার সাইট সিন। আর দূরে হিমালয়ের সাদা বরফে তুষার আবৃত যে শৃঙ্গ, যে সৌন্দর্য, সেটিও অভূতপূর্ব। আর এরপর আমরা চলেছি আরেকটি সুন্দর টুরিস্ট স্পট, সেটা হলো নারকান্ডা আইস ভ্যালি, এবং সেটি আমরা ঘুরে দেখব এবং সারাদিন আজকে আইসের মধ্যে আমরা যতটা সময় 2-3 ঘন্টা কাটাবো। তারপর আমরা আবার ইভিনিংয়ে আমরা ফিরে আসব আমাদের যে হোটেল রয়েছে মেহতাব ভবন সিমলা, সেখানে। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন সিমলা ট্যুরে হিমাচল ট্যুরিজমের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে একদম নারকান্ডা আইস ভ্যালিতে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।